হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নারী বশীকরণ এই নকশাটির দ্বারা আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন, যে কোনো নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন। নারী তার দেহের জ্বালায় নিজে থেকে কাপড় খুলে দেবে এবং নারী নিজে থেকে তার দেহের জ্বালায় নিজেই আপনার কাছে ছুটে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে, এবং সে নিজে থেকে নিয়ে যায় নিজের ইচ্ছে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে, এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে, এবং সে আপনার সমবয়সী হতে পারে অথবা আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে। তার সাথে আপনি মিলন করতে চান, সমাবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান। অনেকদিনের ইচ্ছা, অনেকদিনের আকাঙ্ক্ষা, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজে আপনি আপনার নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না। সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের মুখে আপনাকে বলবে, এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড় খুলে লাগাতে বলবে আপনাকে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, কিভাবে কি করতে হবে না করতে হবে এবং এই নকশাটি কিভাবে কি করলে আপনার পছন্দের নারী আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে কাপড় খুলে লাগাতে বলবে, এবং সে নিজে থেকে তার দেহের জ্বালাই কাপড় খুলে আপনার কাছে এসে নিজেই নত হবে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নকশাটির নিয়মকানুন সবকিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। কারণ যদি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিও কিছু বুঝতে পারবেন না। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি দিবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আপনারা এই নকশাটি এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আপনারা অনেকেই আছেন যে হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন কিন্তু কাজের ফলাফল পান নাই। তো আগে যেগুলো কাজ করছেন সেগুলো হিসাব বাদ। আপনি এই নকশাটির দ্বারাই এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমার এইটাই প্রথম কাজ, এটা আমার শেষ কাজ, আর আমি এই নকশাটির দ্বারাই কাজের ফলাফল পাবো। ইমন মানসিকতা নিয়ে কাজ করুন, কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যদি কাজ করে রাখলেন, হলো হলো, না হলে নেই, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। এক কথায় এই নকশাটির দ্বারা আমি কাজের ফলাফল পাবো। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা খালি অক্ষরে অক্ষরে পালন করবেন। বন্ধুদের গুলি মিস হবে, কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে এখন আমি বলে দেবো। আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে এখন আমি নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটা অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটা অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন। আর এই নকশাটা অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই নকশাটা অঙ্কন করতে পারবেন। কিন্তু রবিবার দিনে যদি আপনি দুপুর ঠিক 12টার সময় যদি আপনি নকশাটা অঙ্কন করেন তাহলে বেশি ভালো হবে। আর 12টার সময় যদি না অঙ্কন করতে পারেন তাহলে রবিবার দিনে যে কোনো সময় আপনি অঙ্কন করতে পারবেন। যে 12টার সময় যে অঙ্কন করতে পারবেন এমন কোনো কথা না, কিন্তু 12টার সময় যদি আপনি অঙ্কন করেন একটু বেশি ভালো হবে। তো সমস্যা নেই, 12টার দিকে না পারলেও আপনি যে কোনো সময় আপনি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বেশ, প্রথমত এই নকশাটা অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা, একটি লাল কালির কলম, আর একটি স্কেল সংগ্রহ করবেন। এই তিনটি জিনিস সংগ্রহ করবেন। তিনটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি রবিবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় আপনি এই তিনটি জিনিস সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করে আপনারা অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। যেখানে যে ফটো দেওয়া আছে সেখানে সেই ফটোই দিবেন, দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন, এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন, এবং যে নারীর
দেহের জ্বালা আপনি উত্তেজিত করতে যাচ্ছেন, সেই নারীর যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনাকে নকশাটি নিয়ে আপনি যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সামনে আপনাকে যাই দাঁড়াইতে হবে এবং দাঁড়ায় তার পিছনে আপনাকে যাইতে হবে। যাওয়ার পরে ওই নকশাটি আপনাকে তার পিছন সাইডে যেভাবে হোক কলা কৌশলে একবার খালি স্পর্শ করতে হবে। একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে আপনি নকশাটি আপনার শরীরের যে কোনো একটা জায়গায় রেখে দিবেন অথবা আপনার হাতেই ধরে রাখবেন। ধরে রেখে শুধু খালি একবার মনে মনে বলবেন, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটে আই। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলবেন, এটা মনে মনে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি যে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন এবং যে স্কেল দিয়ে আপনি নকশাটি দাগগুলো টানছেন অঙ্কন করছেন, ওই লাল কালির কলম এবং ওই স্কেল সহ এবং ওই নকশা সহ আপনি একত্রিত করবেন তিনটে জিনিস একত্র করে নেওয়ার পরে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন। আর ফেলে দেওয়ার সময় শুধু ওই নারীর নাম ধরে আবারও একবার বলবেন, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটে আয়। অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিবেন। ফেলে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে সহবাস করার জন্য এবং সে নিজে থেকে তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে গোপনে বিছানায় ডেকে নিয়ে যায়, নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে কাপড় খুলে পাকবে মিলন সহবাস করার জন্য বিছানায় গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, যখন খুশি যখন ইচ্ছা। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।